হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএ এডুকেয়ার। বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের কাছে রয়েছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের একটি প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটের মধ্যে 10টি কোশ্চেন আছে, ঠিক আছে। আর প্রত্যেকটি কোশ্চেনের মধ্যে যেটা ইডিয়মস বা ফ্রেজ সেটা কিন্তু রেড লাইন বা রেড কালারে মার্ক করা রয়েছে। আর এই প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু 4টি করে অপশান নিয়ে এসছে। প্রত্যেকটি অপশানের মধ্যে 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার সেটা বেছে নিতে হবে। দেখো, সামনেই কিন্তু ডাব্লিউপি মেন্স এবং ডাব্লিউপি যে এক্সাইজ এসআই এগুলো কিন্তু পরীক্ষা রয়েছে, তাদের কথা মাথায় রেখে এরকম ক্লাস দেওয়া হচ্ছে। দেখে না তাহলে প্রথম কোয়েশ্চেন কী আছে। দ্য গ্রিন আইড মনস্টার স্ট্রাইকস আ উইমেন দ্য মুমেন্ট সি সিজ হার হাজব্যান্ড টকিং টু অ্যানাদার প্রিটি উইমেন। দ্য গ্রিন আইড মনস্টার, এই যে রেড মার্ক করা আছে এটা, এইটার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে সঠিক অপশানটা বেছে নিতে হবে। মানেটা কী বলছে একটু বলে দিই। দেখো, গ্রিন আইড মনস্টার কী করলো, স্ট্রাইকস আঘাত দিল একজন মহিলাকে। দ্য মুমেন্ট সি সিজ হার হাজব্যান্ড, যে মুহূর্তে সে দেখলো তার হাজব্যান্ডকে টকিং টু অ্যানাদার প্রিটি উইমেন, আরেকজন সুন্দরী মহিলার সাথে কথা বলতে। স্বাভাবিকভাবে এটা একটা বিদেশের কাজ করে। তো প্রথম অপশানে দেখো দেওয়া আছে কি না, অ্যাঙ্গার। বিতে দেওয়া আছে হ্যাট্রেড, সিতে দেওয়া আছে এনভি, আর ডিতে দেওয়া আছে জেলাসি। সঠিক অপশন কোনটা হবে? অ্যাঙ্গার মানে রাগ, হ্যাট্রেড মানে তো ঘৃণা, আর এনভি মানে ঘৃণা মিশ্রিত যে বিদ্বেষ, আর জেলাসি মানে শুধু বিদ্বেষ বা সন্দেহভাজক বিদ্বেষ। তাহলে সঠিক অপশন হয়ে যাবে আমাদের কি, জেলাসি। এটা কাজ করছে জেলাসি, জেলাসির কাজ, এটা নাউন ফর্ম, কিন্তু জেলাসি হলে কি অ্যাডজেক্টিভ হতো। তাহলে জেলাসিটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এই যে মনস্টারটা কীরকম ছিল, জেলাসি, যে জেলাসি ভাবটা আর কি, সন্দেহবাচক দিক থেকে একটা দেশ কাজ করছে, বিদ্বেষ কাজ করছে, সেটা। নেক্সট অপশন, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। দেখো, কোয়েশ্চেন নাম্বার 2তে কী দেওয়া আছে, দ্য ক্লার্ক টার্নড এ ডিফ ইয়ার টু হিজ অফিসার্স অ্যাডভাইস। অফিসে ক্লার্ক আছে, সে অফিসে যে অফিসার তিনি কোনো কিছু অ্যাডভাইস দিলেন, তখন ক্লার্ক কী করলেন, টার্নড এ ডিফ ইয়ার। এই যে কিওয়ার্ড টার্নড এ ডিফ ইয়ার, ডিফ মানে কি বধির, যে কানে শোনা যায় না, তাহলে সেই রকম একটা কান রেখে দিলেন। তার মানে কি ডিসপিউটেড মানে ঝামেলা করলেন, কি পেড অ্যাটেনশন টু মনোযোগ দিয়ে শুনলেন, ডিসরেগার্ডেড অমান্য করলেন, অ্যাকনোলেজ গ্রেটফুলি কৃতজ্ঞতার সাথে মেনে নিলেন। কোনটা হবে? একদম পরিষ্কার, কিন্তু এখানে কিন্তু আলাদা কোনো রকমই কোনো অপশান আসছে না। সঠিক অপশান হয়ে যাবে আমাদের কি, ডিসরিগার্ডেড, অমান্য করলেন তিনি। দ্যাট মিনস কোনো শুনলেন না। দ্য ক্লার্ক কী করলেন, ডিসরিগার্ডেড টু হিজ অফিসার্স অ্যাডভাইস। টার্ন এ ডিফ ইয়ার মিনস তার কথা না শোনা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3 আছে। দেখো কি, হি এক্সপেক্টস হিজ সাবঅর্ডিনেটস, সে তার যে কাজের লোকগুলো আছে তাদেরকে এক্সপেক্ট মানে আশা করে, কি করে, টু বি অলওয়েজ অ্যাট হিজ বেক অ্যান্ড কল, সবসময় যেন কি থাকে, অ্যাট হিজ বেক অ্যান্ড কল। তাহলে বেক অ্যান্ড কল যে অপশানটা, এই যে টু বি বেক অ্যান্ড কল, এই যে এই ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর জন্য সঠিক যে অপশান সেটা কোনটা হবে দেখে নাও। অ্যাট রেস্ট মানে সবসময় রেস্টে থাকে, নেটওয়ার্ক কাজে থাকে, অ্যাট হিজ ডিসপোজাল তার অ্যাডভাইসগুলো শোনার জন্য রেডি থাকে, আর অ্যাট দেয়ার ডেস্ক তাদের ডেস্কে থাকে। কোনটা সঠিক অপশান কোনটা হয়ে যাবে? তার অ্যাডভাইস শোনার জন্য সবসময় রেডি থাকে, অ্যাট হিজ ডিসপোজাল হয়ে যাবে সঠিক অ্যান্সার। টু বি অলওয়েজ অ্যাট হিজ বেক অ্যান্ড কল, দ্যাট মিনস অ্যাট বেক অ্যান্ড কল মিনস অ্যাট হিজ ডিসপোজাল। নেক্সট কোয়েশ্চেন, ইফ ইউ আর ইন গুড বুকস অফ দ্য বস ইউ আর শিওর টু রাইজ কুইকলি। যদি তুমি বসের গুড বুকে থাকো তাহলে অবশ্যই কী হবে, ইউ আর শিওর নিশ্চিতভাবে তুমি রাইজ কুইকলি তাড়াতাড়ির মধ্যে উন্নতি করবে। তাহলে অবশ্যই যে অফিসে বস থাকেন তার পক্ষে যদি ঠিকঠাক থাকো তাহলে এটা বোঝা যাচ্ছে যে ইন গুড বুকস অফ, এটা খুব বোঝা যাচ্ছে, মানে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কী হতে পারে। অপশনগুলো দেখিনি, ওয়ার্ক ওয়েল ফর দ্য বস, বসের জন্য ভালোভাবে কাজ করা, প্রেজ দ্য বস, বসকে সুনাম করা, ইন ফেভার উইথ দ্য বস, বসের সান্নিধ্যে থাকা, কোঅপারেট উইথ বস, বসের সহযোগিতা করা একসাথে। কোনটা হবে সঠিক অপশান, কোনটা হবে তোমরা বলো? দেখো, ইন ফেভার উইথ দ্য বস হবে সঠিক অ্যান্সার, বসের পক্ষে থাকা, বস যাতে তোমাকে সবসময়
ভালোবাসেন, সেরকমই। তাহলে ভালোবাসেন দ্যাট মিনস তুমি যদি কাজ ভালো করো, তার সুনাম করো সমস্ত দিক থেকে, তাহলে কিন্তু তুমি ইন ফেভার উইথ দ্য বসে হয়ে যাবে। তাহলে সেটাই সঠিক অ্যান্সার। এগুলো কিন্তু খুব মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আছে এগুলো, মানে খুব অ্যাপ্রোপ্রিয়েটের মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন ফেভার উইথ দ্য বস। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5 কী দেওয়া আছে? দ্য পপুলেশন অফ আওয়ার কান্ট্রি ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। মানে পপুলেশন মানে কি, জনতা, দ্যাট মিনস এখানে কি, তাহলে আমাদের দেশের যে জনগণ, জনসংখ্যা যেটা, সেটা ইনক্রিজিং মানে কি, বাড়ছে। আমাদের দেশের জনগণের সংখ্যা যে বাড়ছে বাই লিপস অ্যান্ড বাউন্ডস, এটার মানে কি, লিপস অ্যান্ড বাউন্ডস, তার মানে ভেরি স্লোলি কি না ভেরি কুইকলি না ইরেগুলারলি না ভেরি সিস্টেমেটিক্যালি। খুব সহজ হবে। লিপস অ্যান্ড বাউন্ডস এর আগেও কিন্তু করিয়েছিলাম আমি ইডিয়মস অ্যান্ড ফ্রেজের মধ্যে। তোমরা দেখো সঠিক অপশান কোনটা হবে? সঠিক অপশান হয়ে যাবে ভেরি কুইকলি, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কোনটা হবে? ভেরি কুইকলি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 6, there is no love lost between any two neighboring countries in the world. এটা দেওয়া আছে যে বিশ্বে এমন কোনো দুটো নেবারিং কান্ট্রি নেই আর কি, মানে প্রতিবেশী যে দেশ তাদের মধ্যে যে নো লাভ লস্ট রয়েছে আর কি, এরকম সেই জিনিসটা যে নো লাভ লস্ট বিটুইন, এটার মানে কোনটা বুঝেছি? যে স্টপ লাভিং, ভালোবাসতে বন্ধ করে দেওয়া, নট অন গুড টার্মস, ভালো সম্পর্কের মধ্যে না থাকা, ফর্মিং এ গ্রুপ, একটা গ্রুপ গঠন করা, না হ্যাভ গুড আন্ডারস্ট্যান্ডিং, ভালো রকমের বোঝাপড়া। তাহলে সঠিক অপশন কোনটা হয়ে যাবে? দেখো খুব সহজে এটা বোঝা যাচ্ছে যে নট অন গুড টার্মস। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? নট অন গুড টার্মস, তারা ভালো সম্পর্কের মধ্যে নেই। ঠিক আছে, দেখো এখানে কিন্তু এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন টু এনি নেবারিং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু যে পুরোপুরিভাবে সত্য সেটাও নয়, কিন্তু এখন অনেক দেশই আছে যেগুলোর মধ্যে নেবারিং কান্ট্রির মধ্যে নিজেদের মধ্যেই ভালো সম্পর্ক নেই আর কি, কিন্তু থাকা উচিত। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন কী আছে? নেক্সট কোয়েশ্চেন আছে হি ইজ অ্যাকিউজড অফ সিটিং অন দ্য ফেন্স। হি ইজ অ্যাকিউজড মানে কোনো কিছুতে দোষ লাগা আর কি, কোনো জিনিসে কিসের জন্য তাকে দোষ করা হয়েছে? সিটিং অন দ্য ফেন্স, কোনো কিছু চলছিল হয়তো সেই সময় কি সিটিং অন দ্য ফেন্স মানে কি? ফেন্স মানে তো বেড়ার উপরে বসে থাকা। তাহলে বেড়ার উপরে বসে থাকাটা কী বোঝা যাচ্ছে? দেখো অবজারভিং দ্য সিন, কোনো কিছু দৃশ্যকে শুধু দেখে যাওয়া, রেস্টিং অন ফেন্স, বেড়ার উপর বসে রেস্ট নেওয়া, হেজিটেটিং হুইচ সাইড টু টেক, দ্বিধাগ্রস্ত হয়ে পড়া যে কোন সাইডে সে থাকবে। দুটো পক্ষের মধ্যে কিছু হচ্ছে হয়তো সেই সময় কোন পক্ষে যাবে সেটা বুঝতে পারছে না। আর সিটিং ব্যাক, পিছনে বসে থাকা, অ্যান্ড এনজয়িং দ্য ফান, পিছনে বসে আনন্দ উপভোগ করা। সঠিক অপশন কোনটা হয়ে যাবে? সঠিক অপশন হয়ে যাবে সি, হেজিটেটিং হুইচ সাইড টু টেক, কোন সাইডে সে থাকবে বা কোন দিকে সে থাকবে। মানে দুই পক্ষের হয়তো সামনেই মারপিট হচ্ছে বা ঝগড়া হচ্ছে, এমন একজন ব্যক্তি আছেন যে সামনে শুধু দেখছেন চুপচাপ, এবং তিনি বুঝে উঠতে পারছেন না দুটোই প্রিয় মানুষ, তা কোন দিকে যাবেন তিনি, এরকম অবস্থাটা যে হচ্ছে সিটিং অন দ্য ফেন্স। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কী দেওয়া আছে? ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স টু আন্ডারস্ট্যান্ড মোস্ট অফ দ্য সিম্বলিক রাইটিংস। তোমাকে অবশ্যই কী করতে হবে? রিড বিটুইন লাইন্স, লাইন বাই লাইন পড়তে হবে। এটা হচ্ছে কি কিওয়ার্ডস, এগুলো কী করতে? টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, মোস্ট অফ দ্য সিম্বলিক রাইটিংয়ের মধ্যে অনেকগুলো সিম্বলিক রাইটিংয়ের মধ্যে থাকে। ঠিক আছে, সিম্বলিক রাইটিংগুলো যখন পড়ার জন্য অবশ্যই লাইন বাই লাইন পড়তে হবে। তাহলে যে রিড বিটুইন দ্য লাইন্স, এটা একটা ফ্রেজ, খুবই ইম্পর্টেন্ট। এটা মনে হবে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা রিড বিটুইন লাইন্স ভেরি 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 ইম্পর্ট্যান্ট। দেখো রিড এগেন অ্যান্ড এগেন, প্রথম অপশানটা কী আছে? যে বারবার পড়া। এটা কি হবে না? আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং দ্যাট মিনস এটা হিডেন বলে, কিন্তু এটা ঠিক আসেনি আর কি, DEN আছে, হ্যাঁ, হিডেন। তো হিডেন মিনিং মানে লুকায়িত যে অর্থ, সেগুলো গোপন অর্থ বোঝা।
না নো দ্য সিম্বল, সিম্বলগুলোকে বোঝা, না লুক ফর মেনি মিনিংস, না অনেক অর্থ খোঁজ করা। কোনটা হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার রিড বিটুইন দ্য লাইন্স মিনস হয়ে যাবে বি আমাদের সঠিক অ্যান্সার। আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং মানে অন্তর্নিহিত যে অর্থ রয়েছে সেটাকে খুঁজে বার করা, সেটাকে হচ্ছে কি যে রিড বিটুইন দ্য লাইন্স। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 9-এ কী দেওয়া আছে দেখুন। কোশ্চেন নাম্বার 9-এ দেওয়া আছে দ্য রুলিং পার্টি হ্যাজ বিন ওয়ার্নড নট টু পে টু দ্য গ্যালারি, নট টু প্লে টু দ্য গ্যালারি। রুলিং পার্টিকে কী করা হয়েছে? সতর্ক করা হয়েছে। কিসে সতর্ক? যে নট টু প্লে টু দ্য গ্যালারি, গ্যালারিতে না খেলার জন্য। দ্যাট মিনস কী বোঝা যাচ্ছে যে ওয়ার্ডটা আছে যে টু প্লে টু দ্য গ্যালারি মিনস টু গিভ ইম্পর্টেন্স টু দ্য কমন পিপল, কমন পিপলকে গুরুত্ব দেওয়া, টু ট্রাই টু বি ক্লেভার, চালাক হওয়ার চেষ্টা করা, টু সিক টু উইন অ্যাপ্রুভাল, খোঁজা, কী খোঁজা? না অ্যাপ্রুভাল, সম্মতি জেতার যে খোঁজ সেটা করা, না টু সাইড ট্র্যাক দ্য ইস্যু, কোনো ইস্যুকে সাইডে করে দেওয়া, সাইড ট্র্যাকে নিয়ে যাওয়া, অন্য পথে মানে চালিত করা, সেটাগুলো আছে। কিন্তু কী হবে? টু প্লে টু দ্য গ্যালারি, দ্যাট মিনস টু বিহেভ ইন অ্যান এক্সাজারেটেড ওয়ে টু অ্যাট্রাক্ট পিপলস অ্যাটেনশন হয় সাধারণত। তো এইখানে যেটা মানে হবে যেটা সেটা কি না দ্য বেস্ট অপশান টু সিক টু উইন অ্যাপ্রুভাল, যেটা এটা হবে সঠিক অ্যান্সার। টু সিক টু উইন অ্যাপ্রুভাল, কোনো কিছু সম্মতি জেতার জন্য যে খোঁজা, কোনো কিছু যে নিবেদন করা। যেটা নট এখানে নেগেটিভ দেওয়া আছে, এটা না করার জন্য তাকে ওয়ার্ন করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 10 অ্যান্ড ইট ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস সেট। দেখো কী দেওয়া আছে। ইন দ্য সিকিউরিটি স্ক্যাম দ্য ন্যাশনাল ক্রেডিবিলিটি ওয়াজ অ্যাট স্টেক। ওয়ার্ডটা কিন্তু কি ওয়ার্ড? অ্যাট স্টেক এর আগেও মনে হয় করিয়েছিলাম। যাই হোক দেখে নাও যে সিকিউরিটি স্ক্যাম হয়েছিল, সেই সিকিউরিটি স্ক্যামের মধ্যে দেখো যে ন্যাশনাল ক্রেডিবিলিটি দেওয়া আছে, ন্যাশনাল ক্রেডিবিলিটি কিন্তু কী হয়েছিল? অ্যাট স্টেকের মধ্যে ছিল। সেটাকে কী বোঝাইছে? অন ট্রায়াল, ট্রায়ালের মধ্যে ছিল কি? আন্ডার প্রেসার, প্রেসারের মধ্যে ছিল। ইন ডেঞ্জার, বিপরীতের মধ্যে ছিল কি? না চ্যালেঞ্জড। কোন অপশানটা সঠিক হবে? সঠিক অপশান হয়ে যাবে আমাদের কোনটা? ইন ডেঞ্জার, বিপদের মধ্যে ছিল। ন্যাশনাল ক্রেডিবিলিটি যেটা সেটা সিকিউরিটি স্ক্যামের মধ্যে, সিকিউরিটি স্ক্যামে যা ধরা পড়েছে তা বিপদের মধ্যে দেখা গিয়েছিল। তাহলে বন্ধুরা আজকে ক্লাসটা এতদূর পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট ও শেয়ার করবে, আর একটা লাইক করে দেবে। আর যারা নতুন এই ক্লাসে তারা দেখবে, যদি এই চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।